নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন আমাদের জীবনকে পরিবর্তন করে। আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং সেই অনুযায়ী জীবনের পরিবর্তন আসে। এর সঙ্গে সঙ্গে ওই 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে ওই গ্রহ নক্ষত্রের কনজাংশন, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় বড় বিপদের জায়গা নিয়ে আসে। কখনো কখনো জীবনের সেই জিরোর থেকে হিরোতে পৌঁছে দেয়, আবার আবার কখনো কখনো একটা সুউচ্চ জায়গার থেকে হঠাৎ করে নামিয়ে দিতে পারে। তাই এই কানেকশন যদি আপনার জীবনে থাকে বা আপনার জন্মছকে থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। যদি করতে পারেন ভালো ফল অবশ্যই পাবেন। এবং শুধু এটাই না, আপনার জীবনের বেশ কিছু কনজাংশন বা বেশ কিছু গ্রহগত কানেকশন আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গাতেও পৌঁছে দিতে পারে। আবার এই ভালো জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের জীবনে আমাদের মধ্যে যে শত্রুগুলো রয়েছে, 6 রকমের শত্রু রয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মৎসর্য। এই 6টা রিপু, এই 6টা শত্রু আপনার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। এই 6টা রিপুর কারণে, এই 6টা শত্রুতার কারণে আপনার জীবনে অভিশপ্ত জীবন তৈরি হয়ে যেতে পারে, আপনার জীবনে অভিশাপ নেমে আসতে পারে। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। কোনটা দৈবিক প্রতিকার, কোনটা আপনার কালারের মাধ্যমে প্রতিকার, কোনটা আপনি ক্রিয়া বলে প্রতিকার করবেন, সেগুলো সম্পূর্ণটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আবার বলছি, যেমন আজকের আলোচনা করব কাল সর্পযোগ। শুধু কাল সর্পযোগ না, কাল সর্পযোগের ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক যোগ রয়েছে যেগুলো আপনার জীবনকে সমস্যা তৈরি করে। কিন্তু যদি কাল সর্পযোগ থাকে, কারণ এটা বহু প্রচলিত, কাল সর্পযোগ, কাল সর্পযোগ থাকলে আপনার ক্ষেত্রে কতটা কঠিন জীবনযাপন করতে হবে আমি আলোচনা করব। এবং আপনাদের যাদের মধ্যে রয়েছে তারা মিলিয়ে দেখে নেবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একই রকম হবে। তাই কাল সর্পযোগ আমরা দেখি সাধারণত 12 রকমের কাল সর্পযোগ। এই 12 রকমের কাল সর্পযোগের মধ্যে একটা স্পেশাল কাল সর্পযোগ যেটা থাকলে আপনার জীবনে অনেক হতাশা তৈরি হয়, যেটা হচ্ছে পঞ্চমে রাহু এবং একাদশে যদি কেতু অবস্থান করে। এবং তার সঙ্গে সঙ্গে সেই কালসর্পযোগটাকে বলা হয় পদ্মনাভ কালসর্পযোগ। এই পদ্মনাভ কালসর্পযোগ আপনার ক্ষেত্রে বহু কঠিন সমস্যার মধ্যে নিয়ে আসে। এবং এই সকল জাতক জাতিকার একটা জীবনে একটা সময় আসে যখন সে নিজেকেই এই পৃথিবী ত্যাগ করতে পছন্দ করে, সে নিজেই পছন্দ করে। তাহলে এতটা কঠিন কালসর্পযোগ। এবং এই কালসর্পযোগের স্পেশাল কিছু কানেকশন রয়েছে। বলছে যে এদের সঙ্গে অনেক মানুষ বিশ্বাসঘাতকতা করে। এই পদ্মনাভ কালসর্পযোগ যদি কারোর ক্ষেত্রে থাকে, তাহলে এই সকল মানুষের প্রতি কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করে এবং এরা অনেক ক্ষেত্রে ভালো কিছু করতে গেলেও সেখানে সুখ্যাতি না পেয়ে কুখ্যাতি পায়, অর্থাৎ বদনাম পেয়ে যায় এরা। এবং কখনো কখনো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এদের বাধা প্রাপ্ত হয়, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয় বা সন্তানের নিয়ে সমস্যা হয়, প্রথম সন্তানকে নিয়ে। এগুলো কিন্তু এই কালসর্পযোগের বেশ কিছু বিশেষ কারণ। এবং এর সঙ্গে সঙ্গে কোনো গোপন অসুস্থতা, মানে আপনার শরীরে এমন কিছু গোপন রোগ বাসা বাঁধছে যেটা ধীরে ধীরে আপনাকে ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। সেটা হয়তো আপনি প্রথম অবস্থায় বুঝতেই পারছেন না, কিন্তু পরবর্তীতে যখন জানা বা আপনি জেনে গেলেন, বুঝে গেলেন, বা আপনি সবটা যখন আপনার নখদর্পণে আসলো, তখন আর কিছু করার থাকে না। এই কালসর্পযোগ এতটা কঠিন এবং সমস্যাদায়ক। এবং এই কালসর্পযোগ আপনার লাভ অর্জনের ক্ষেত্রে বাধা হয়। অর্থাৎ আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে এত প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু আপনার হবে না, মাঝ রাস্তায় আটকে যাবে। এবং এই কালসর্পযোগ বলছে জীবনে সংগ্রাম করে তৈরি করতে, অর্থাৎ আপনাকে জীবনটা সারাটা জীবন সংগ্রামের মাধ্যমে আপনাকে এই জায়গায় আসতে হয়েছে। যাদের এই কালসর্পযোগ রয়েছে, অর্থাৎ পদ্মনাভ কালসর্পযোগ যাদের আছে, কারণ আমি আজকে অতটা সম্পূর্ণটা বলবো না, একটা বিশেষ কালসর্পযোগ যেটা পঞ্চমে রাহু এবং দশমে
একাদশে কেতু থাকলে যে যোগ, যে কালসর্প যোগ হয়, কারণ 12টা রকমের কালসর্প যোগ আছে, তার মধ্যে এই পদ্মনাভ কালসর্প যোগ কিন্তু মারাত্মক। কারণ এদেরকে বলা হয় পূর্ব জন্মের কর্মফল, এরা এই জন্মে ভোগ করে এবং এই জন্মে তাদের নিজস্ব প্রাপ্তির থেকে এরা বারংবার ব্যর্থ হয় বা প্রাপ্তির থেকে বাধা প্রাপ্ত হয়। এবং এই কালসর্প যোগ বলা হচ্ছে যে বয়স যত বৃদ্ধি পাবে, বয়স যত বেড়ে যাবে, এরা একটা সময় তাদের যত রিলেটিভ আত্মীয় স্বজন আছে তাদের প্রতি একটা অশ্রদ্ধা ভাব চলে আসবে, তাদের প্রতি বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে, তারা বিশ্বাস করতে পারবে না এবং একটা সময় মনে করবে যে এই পৃথিবীতে সে একাই আছে এবং এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হবে। এই পদ্মনাভ কালসর্পযোগ, এবং এই পদ্মনাভ কালসর্পযোগ বলা হচ্ছে এরা কৌশলে, একটা নির্দিষ্ট বয়স যখন চলে তারা এরা কৌশলে অবলম্বন করে প্রচুর অর্থ রোজগার করার প্রবণতা তৈরি করে এদের এই পদ্মনাভ কালসর্পযোগ। কিন্তু একটা সময় কিন্তু এরা সর্বশান্ত হয়ে যায় এবং এই পদ্মনাভ কালসর্পযোগে এদের ক্ষেত্রে জানবেন যে পেটের সমস্যা থাকবেই থাকবে। এই পদ্মনাভ কালসর্পযোগ এতটা কঠিন এবং এরা অনেক ক্ষেত্রে জুয়া, লটারি বা ফাটকা ইনকামে এরা খুব আগ্রহী হয় এবং কখনো কখনো এই ফাটকা ইনকামে বা এই লটারির মাধ্যমে প্রচুর অর্থ বা এরা প্রাপ্তি হয়, অর্থাৎ প্রচুর অর্থ এরা পেয়ে যায়। এগুলো কিন্তু পদ্মনাভ কালসর্পযোগ। এবং তিনি বলছে এরা মদ, অর্থাৎ বলা হচ্ছে যে এদের ক্ষেত্রে এরা বিশেষ করে নেশায় আসক্ত হয়, বিশেষ বিশেষ কিছু নেশায় এরা আসক্ত হয় এবং এরা নিরামিষভোজী হয় না, নিরামিষটাকে খুব খুব একটা এদের ভালো লাগে না, এরা সম্পূর্ণটা আমিষভোজী হয় এবং আমিষই এদের ক্ষেত্রে জীবনের ভাবে যে আমিষই আমার জীবনে পরিবর্তন করতে পারে। এই জায়গাগুলো কিন্তু এদের মধ্যে থাকে এবং এই পদ্মনাভ কালসর্পযোগ জীবনে যদি থাকে তাহলে জানবেন আপনার প্রত্যেকটা কাজে, মানে আপনি ভালো কাজ করতে যাবেন আপনি বাধা পাবেন, আপনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা যে মানুষগুলোর সঙ্গে সঙ্গ দেবে তারা একসময় আপনার থেকে দূরে সরে যাবে। এটা পদ্মনাভ কালসর্পযোগের একটা নির্দিষ্ট কারণগুলো বললাম এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। আমি কালসর্পযোগ থেকে প্রতিকার প্রতিবিধান যে ঘরোয়া যে টোটকাগুলো রয়েছে যেগুলো আপনি নিজে করতে পারবেন সেগুলো কয়েকটা পয়েন্ট আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে জেনে নিন এই কালসর্পযোগ 12 রকমের কালসর্পযোগের কিছু জেনারেল বা সাধারণ সিমটম রয়েছে, যে সিমটমগুলো বা যে লক্ষণগুলো আপনি জীবনে প্রতিটা পদে অনুভব করতে পারবেন, প্রতিটা পদে আপনি আপনার এই জিনিসগুলো জানতে পারবেন। কেমন বলছে, প্রতিটা গুরুত্বপূর্ণ এবং শুভ কাজে কালসর্পযোগ থাকলে এটা জেনারেলি বলছি বাধাপ্রাপ্ত হয়, হতে দেবে না। কখনো কখনো হঠাৎ করে বিবাহ হয়ে যাবে, অনেক সময় খুব কম বয়সে বিবাহ করে নেওয়ার প্রবণতা তৈরি হবে, হঠকারী সিদ্ধান্ত করে নেওয়ার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে এদের মানসিক শান্তি খুব কম হয়, মানসিক শান্তি এদের খুব একটা থাকে না সব ব্যাপারে, সেটা বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, কর্মজীবন এবং সমস্ত ক্ষেত্রে এদের মানসিক তৃপ্তি থাকে না, নিজের প্রতি এদের আস্থা কম, নিজেদের যে কনফিডেন্স যেটা থাকা উচিত, কালসর্পযোগ থাকলে এদের কনফিডেন্স লো হয়ে যায় এবং একটা কোনো জায়গায় কথাবার্তা বলতে গেলেও তারা নার্ভাস ফিল করে এবং এক্ষেত্রে অনেক সময় ভাইবাতে চাকরির ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এটা এই কালসর্পযোগ থাকলে স্বাস্থ্যের অবনতি হয় এবং এদের দীর্ঘায়ু হয় না, যেটা বলছিলাম। যেমন পদ্মনাভা কালসর্পযোগে যেটা বললাম, সেই পদ্মনাভ কালসর্পযোগে যেমন বললাম যে পৃথিবী ছেড়ে নিজেই মনে হবে যেন এই পৃথিবীতে আর তার প্রিয় মানুষ কেউ নেই, তাকে সাথ দেওয়ার মতো কেউ নেই, তার কষ্ট দুঃখ শোনার মতো কেউ নেই, সেই জন্য সে নিজে নিজেই পৃথিবী ছেড়ে যেতে চায়। তাহলে এই পদ্মনাভ কালসর্প বা এই কালসর্পযোগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম। এবং এই কালসর্পযোগ আপনার জীবনের দারিদ্রতা এবং দুঃখ সারাটা জীবন লেগে থাকে,
সারাটা জীবন আপনাকে কি করতে হবে না, সংগ্রাম করে চলতে হবে, সংগ্রামের মাধ্যমে আপনাকে চলতে হবে। এবং আপনি দেখবেন যে লাস্টে গিয়েও দেখবেন সংগ্রাম করে যা করেছেন, আপনি যা কিছু করেছেন সবটা দান করে দিয়েছেন, নয় অন্যকে দিয়ে দিয়েছেন, লাস্টে নিজের বলে কিছু থাকবে না। এই কাল সর্পযোগ এতটা মারাত্মক, ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয় এরা, কাজ অনেক ভালো কাজ পেয়েও এর কাজ ঝাড়িয়ে ফেলে, কাজ এদের থাকে না বা কর্ম এদের থাকে না। এরা অপ্রয়োজনীয়, বলছে যেটা প্রয়োজন নেই, অকারণে মানসিক চাপ নিয়ে থাকে, এবং এই অকারণে মানসিক চাপ এদের জীবনের তাদের শারীরিক দুর্বলতা নিয়ে আসে, এবং পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে এদের মাঝে মধ্যে কিন্তু বনিবনা হয় না, কারণ এরা বন্ধুদেরকে বেশি বিশ্বাস করতে পছন্দ করে না, বা পরিবারের মানুষদের সঙ্গেও কিন্তু এদের বিশ্বাসযোগ্যতা কম হয়ে যায় একটা নির্দিষ্ট সময়। এবং কারণ আমি আবার বলছি, কারণ এরা কিন্তু বন্ধুদের জন্যই করে, পরিবারের জন্যই করে, যত অর্থ রোজগার করে সবটা এই বন্ধু বান্ধব বা পরিবারদের মধ্যেই কিন্তু দিয়ে দেয়। শেষ বয়সে কিন্তু এদের নিজের কিছু থাকে না। এটা একটা বড় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি করে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে কখনো কখনো সেই পরিবার, সেই বন্ধু বান্ধব এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এবং এটা একটা মানসিক বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে এরা সাহায্যের ক্ষেত্রেও কিন্তু খুব কম সাহায্য পায়। এগুলো কালসর্পযোগ যদি থাকে, জেনারেলি বললাম এই জায়গাগুলো থাকে। এবং ইন্ডিভিজুয়াল যে 12 রকমের কালসর্পযোগ যেটা আমি আলোচনা করলাম, তার মধ্যে একটা বিশেষ পয়েন্ট যেটা পঞ্চমে রাহু এবং একাদশে যদি কেতু থাকে, যে পদ্মনাভ কালসর্পযোগ, তার নির্দিষ্ট কারণগুলো বললাম। এবং এইগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে, কারণ তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না হলে জীবনে প্রচুর অর্থ একসময় হয়তো রোজগার করবেন, কিন্তু সেই অর্থ কোনো কাজে লাগাতে পারবেন না, বেহিসাবি খরচ করে, সর্বশান্ত করে আপনাকে রাত পথে বসিয়ে দেবে। আপনি সামান্য কোনো অর্থের জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোনো জিনিস কিনতে পারবেন না। কালসর্পযোগ এতটাই ভয়ানক, এবং আপনার সেই যখন কিনতে পারবেন না, তখন আপনার মধ্যে একটা যন্ত্রণা অনুভব করবেন, যে যন্ত্রণা আপনাকে কেউ কিন্তু কোনো রকমের সান্ত্বনা দেওয়ার কিছু থাকবে না। সেই জন্য দেখবেন যে এই কালসর্পযোগ থাকলে এক সময় সে রাজা ছিল, পরের দিন সে কিন্তু পথের ভিখারি হয়ে গেল। আবার এই কালসর্পযোগ এক সময় সে খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে গেছে, হঠাৎ করে সে খুব বড় জায়গায় চলে গেছে, কিন্তু ওই বড় জায়গায় বা সমাজে গণ্যমান্য জায়গায় গিয়েও কিন্তু এরা ওই জায়গাটাকে হোল্ড করে রাখতে পারে না, হঠাৎ ডাউনফল করে। অর্থাৎ কালসর্পযোগ জীবনের আপস অ্যান্ড ডাউন ফল দেয়। এবং এই কালসর্পযোগ জানবেন যে আপনার জীবনে যখন অর্থ রোজগার করেছেন, প্রচুর অর্থ রোজগার করেছেন, হয়তো কোনো কোনো সময় আপনি অর্থের ওপর বসে থেকেছেন, কিন্তু যখন ওই অর্থ নিয়ে চলে গেছে, আপনার কেউ সাথ দেওয়ার লোক পাবেন না, আপনাকে দেখে মানুষ ভয়ে পালিয়ে যাবে। এই কালসর্পযোগ যদি থাকে, কারণ ভয়ে পালাবে এই কারণেই, কারণ আপনার সময়টা খুব কঠিন, এবং সেই কঠিন সময়ে সাহায্য করার কাউকে পাবেন না। সেই ব্যক্তি ভয়ে পালাবে এই কারণেই, আপনাকে যদি সাহায্য করতে হয় কিন্তু তার সাহায্য করার মানসিকতা তার মধ্যে নেই, সেই জন্য সে আপনাকে দেখে সে ভয়ে পালিয়ে যাবে। এই হচ্ছে কালসর্পযোগ যদি থাকে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন রয়েছে। প্রতিকার প্রতিবিধান, কারণ এটা জেনেটিক প্রবলেম, এটা পূর্বজন্মের কর্মফল, তার সঠিক প্রায়শ্চিত্তের জায়গা রয়েছে। প্রায়শ্চিত্ত আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন, তাহলে এই কালসর্প দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার কালসর্পযোগে শুধু খারাপ ফলই দেয় না, ভালো ফলও দেয়। সেই ভালো ফলগুলো আপনি পাবেন, এবং ধীরে 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 আপনি জীবনে একটা প্রতিষ্ঠার জায়গা পাবেন। কালসর্পযোগের যে দৈবিক প্রতিকার রয়েছে, সেগুলোর যথাসময় নির্দিষ্ট কানেকশন অনুযায়ী তিথি নক্ষত্র দেখে, স্থান কাল পাত্র বিশেষ
তার প্রতিকার প্রতিবিধান হয়। আমি আবার বলছি, আর কিছু টোটকা করণ ক্রিয়া দেব, যদি আপনারা এটা সঠিকভাবে মেনে করতে পারেন তাহলে কিছু ফল, ভালো ফল পাবেন। কিন্তু আবার বলছি, এগুলো দৈবিক প্রতিকার প্রতিবিধান, একমাত্র আপনি আপনার এই কঠিন বাস্তব জীবন থেকে ভালো থাকতে পারবেন। প্রতিকার প্রতিবিধান কি করবেন, কিভাবে আপনি চলবেন, কি করতে হবে আপনাকে, সেগুলো অবশ্যই বলবো। কালসর্পযোগ থাকলে প্রথম অবস্থায় ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি কি করবেন না, শিবের অভিষেক করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। প্রত্যেক দিন করলে ভালো ফল পাবেন। আর একটা ক্রিয়া, মুসুরির ডাল, মঙ্গলবার করে মুসুরির ডাল দান করবেন। 250 গ্রাম মুসুরির ডাল প্রত্যেক মঙ্গলবার, 16টা মঙ্গলবার করবেন। এবং যখন আপনি আহার করবেন, কোনো খাবার খাবেন, ভাত বলুন আর যে কোনো খাবার, সেই খাবারটা বাড়িতে যখন খাবেন সেটা রান্নাঘরে বসে খাওয়ার চেষ্টা করুন। রান্নাঘর যেখানে রান্না হয় সেখানে বসে খাওয়ার চেষ্টা করুন। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোমূত্র অল্প পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে নিতে পারেন, অর্থাৎ মুখের মধ্যে দিয়ে কুলকুচি যেটা বলা হয়, সেটা যদি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি এখান থেকে কিছুটা ফল ভালো পাবেন। 16টা অর্থাৎ 16 আপনি ভাদ্রপদ নক্ষত্র যখন চন্দ্র অবস্থান করবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখে রাখুন। ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এরকম 16 বার যখন চন্দ্র 16 দিন অর্থাৎ 16 মাস ধরে আপনাকে করতে হবে। কারণ ওই ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে মানে মাসে একবার ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করে এবং চন্দ্র সেখান দিয়ে পাস করে। যখন এই ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকবে এবং এরকম 16টা মাস 16 বার আপনাকে করতে হবে। কি করতে হবে, আপনি গঙ্গায় বা কোনো শুদ্ধ জায়গায় বা গঙ্গা বা কোনো পবিত্র জল দিয়ে সেখানে স্নান করবেন এই নির্দিষ্ট যোগে বা এই নির্দিষ্ট গ্রহগত কানেকশন অনুযায়ী। অর্থাৎ চন্দ্র যখন কিন্তু ভাদ্রপদ নক্ষত্র দিয়ে পাস করবে, সেক্ষেত্রে সে একদিনই হতে পারে, দুদিনই হতে পারে, যে সময় নির্দিষ্ট কানেকশন, অর্থাৎ সেই একদিন সেই নির্দিষ্ট সময়ে আপনাকে বলা হচ্ছে যে কোনো শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে এবং শুদ্ধ কোনো জল দিয়ে আপনি স্নান করুন ওই নির্দিষ্ট স্থানে। তাতে আপনার এই দোষ কিছুটা খণ্ডন হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, কোনো পূর্ণিমার তিথি দেখে আপনি নারকেল, গোটা নারকেল, যেটা ঝুটিওয়ালা নারকেল বলা হয়, ওই নারকেলের চারিদিকে সাদা চন্দন মাখিয়ে সেই নারকেলটাকে স্রোতের জলে ভাসিয়ে দিন। এবং এর সঙ্গে সঙ্গে বলছি, নাগ পঞ্চমীর দিন অবশ্যই নিরামিষ আহার করুন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যে মেন প্রবেশদ্বার রয়েছে, সেই মেন প্রবেশদ্বারে সে আপনি মেন দরজার ওপর স্বস্তিক চিহ্ন, রূপোর একটা স্বস্তিক চিহ্ন বা কোনো সিম্বল সেখানে লাগিয়ে রাখুন, তাতে আপনি ভালো ফল পাবেন। এছাড়াও বলা হচ্ছে যে গণেশজির পুজো করতে পারেন বুধবার করে। এবং প্রত্যেক বলছে যে প্রত্যেক এর বাড়িতে আপনার যদি এই কালসর্প যোগ থাকে বা আপনার সন্তানের যদি থাকে, তাহলে বলা হচ্ছে তার সেই সন্তানের ঘরে ময়ূরের পালক রেখে দিন। ময়ূরের পালক কিন্তু যথেষ্ট কিন্তু পাওয়ারফুল কাজ করে। এবং এর সঙ্গে সঙ্গে কালসর্প যোগ যাদের আছে তাদের কোনো দানা জাতীয় কোনো শস্য, দানা জাতীয় শস্য আপনি যখন ঘুমাতে যাবেন, অর্থাৎ আপনি যখন শুতে যাচ্ছেন রাত্রে, তখন আপনি আপনার বালিশের নিচে অল্প পরিমাণ দানা জাতীয়, অর্থাৎ সেটা গম হতে পারে, ছোলা হতে পারে, কোনো ডাল জাতীয় যে কোনো হতে পারে, ভুট্টা হতে পারে, সেটা অল্প পরিমাণ নিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দিন। এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো
পাখির উদ্দেশ্যে সেটা ছড়িয়ে দিন। আপনার ক্ষেত্রে এটা আস্তে 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 শুভ ফল নিয়ে আসবে। এবং প্রত্যেক দিন পিঁপড়েকে যদি আপনি খাবার দেন, তাতেও কিন্তু আপনার এই কাল সর্পযোগের প্রভাব থেকে কিছুটা মুক্ত হতে পারবেন। এই রকম বেশ কিছু ইম্পর্টেন্ট ক্রিয়া রয়েছে, যেগুলো আপনাকে যে বললাম করলে কিছুটা ফল ভালো পাবেন। কিন্তু আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার গ্রহগত কানেকশন কত ধরনের খারাপ ফল দিতে পারে, আপনার গ্রহগত কানেকশন কত উন্নত মানের ফল দিতে পারে আপনার জীবনে, সেটা একমাত্র আপনার জন্মছকই বলতে পারবে। এবং সেই অনুযায়ী তারা সঠিক তিথি নক্ষত্র দেখে যদি এই ধরনের দৈবিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবনে দেওয়া যায়, তাহলে অবশ্যই যত রকমের সমস্যাগুলো আপনার জীবনে আসছে সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। কারণ আজকে হয়তো আপনি কর্মের জন্য চেষ্টা করছেন, বারংবার কর্ম পাচ্ছেন না, বিবাহের জন্য চেষ্টা করছেন, কোনো বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ আসছে না, জীবনে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন আপনার জীবনে পূরণ হচ্ছে না, বৈবাহিক জীবনে সন্দেহের বশে জীবনটা ছাড়খাড় হয়ে যাচ্ছে আপনার, কখনো কখনো দেখা গেল বন্ধু মহলে আপনার গুরুত্ব কমে যাচ্ছে, আর্থিক অবনতি তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্য যেটা করছিলেন, ব্যবসা বাণিজ্য একটা সময় খুব ভালো ছিল, ব্যবসাটা হঠাৎ করে ডাউনফল করেছে এবং ঋণে জড়িয়ে যাচ্ছেন, দিনের পর দিন ঋণে জড়িয়ে যাচ্ছেন, আগামী দিনের কি করবেন ভেবে পাচ্ছেন না। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার খুব কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো আছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার 12টা, এখানে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার আছে এবং শ্রীরামপুর চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার কালীঘাটে চেম্বার রয়েছে। বুধবার করে কখনো কখনো হাওড়া ময়দানেও পাবেন আপনারা। এবং তাছাড়াও কিন্তু মেছেদাতেও চেম্বার রয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার আছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। শনিবার করে কখনো কখনো আপনারা তারাপীঠ, কখনো কখনো বর্ধমান, কখনো কখনো বহরমপুরে চেম্বার রয়েছে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় কোন চেম্বারে আমি থাকছি। তাছাড়া কঠিন থেকে কঠিনতম সমস্যা বিভিন্ন ধরনের, আজকে হয়তো আপনার ক্ষেত্রে ভালো ছিল, এক সময় ভালো ছিল, এখন আপনি খারাপ হয়ে গেছেন। সেই আপনার পরিবারের দিক দিয়ে বলুন, আপনার আর্থিক দিক দিয়ে বলুন, আপনার শারীরিক দিক দিয়ে বলুন, বা কোনো কোনো ক্ষেত্রে শত্রু আপনাকে আষ্টে পৃষ্ঠে মারছে, তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেটা যদি মনে হয় সেটা তারাপীঠ মহাশ্মশানে হবে, সেটা তার জন্য সেই নির্দিষ্ট জায়গায় উপযুক্ত। এবং কখনো কখনো প্রতিকার প্রতিবিধান কামাখ্যা তন্ত্র সঠিক নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেই কামাখ্যা পীঠেও কিন্তু করা হয়। কখনো কখনো বেনারসও তার প্রতিকার প্রতিবিধান করা হয়। কারণ আপনার জন্মছক বলে দেবে কোথায় কোন ধরনের প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনের আবার আগের মতো ভালো জায়গা আসবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নির্দিষ্ট করে বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর বিগত দিনে বহু মানুষ এসছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সেই জন্য যাওয়ার আগে বলবো যে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো আপনাদের আরও উন্নত জায়গায় যাক, আপনাদের আশা সম্পূর্ণভাবে পূরণ হোক এবং সকলে খুব ভালো থাকুন। আর আপনারা দেখতে থাকুন। সকলে ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গত বছর থেকে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এখন আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে বাজারপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো।
তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মন্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এর মধ্যে এসেছেন। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি।
কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো বাঁচে। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।